আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 18 আগস্ট 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? খ. রেহানা পারভীন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? রেহানা পারভীন। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? খ. জিম্বাবুয়ে ও নামিবিয়া। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? জিম্বাবুয়ে ও নামিবিয়া। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা? খ. রাশিয়া। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা? খ. রাশিয়া। দ্য হিউম্যান কমেডি উপন্যাস সংকলনটির রচয়িতাকে? খ. অনার দ্য বালজাক। দ্য হিউম্যান কমেডি উপন্যাস সংকলনটির রচয়িতা অনার দ্য বালজাক। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জামিয়াতুল কারাওয়াইনি কোন দেশে অবস্থিত? ক. মরক্কো। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জামিয়াতুল কারাওয়াইনি কোন দেশে অবস্থিত? মরক্কো। সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? ঘ. মার্ক রুতা। সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুতা। কোন দেশটি ন্যাটো জোটের সদস্য নয়? গ. রাশিয়া। কোন দেশটি ন্যাটো জোটের সদস্য নয়? গ. রাশিয়া। বর্তমানে ন্যাটো জোটের সদস্য দেশ কয়টি? খ. 32টি। বর্তমানে ন্যাটো জোটের সদস্য দেশ 32টি। বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা তথ্যমতে বর্তমানে বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, পাট ও মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়। বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা তথ্যমতে বর্তমানে বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, পাট ও মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের মোট কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে? 53টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের মোট কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে? 53টি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর 2025। জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর 2025। আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাংক কোনটি? ব্র্যাক ব্যাংক। আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সহ সম্প্রতি একনেকে কতটি প্রকল্প অনুমোদন পায়? 11টি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সহ সম্প্রতি একনেকে কতটি প্রকল্প অনুমোদন পায়? 11টি। শালকোনা সীমান্ত কোথায় অবস্থিত? শার্শা, যশোর। শালকোনা সীমান্ত কোথায় অবস্থিত? শার্শা, যশোর। যুদ্ধবিরতি শর্তে রাশিয়ার দাবিকৃত অঞ্চল কোনটি? ইউক্রেনের দোলেনৎস অঞ্চল। যুদ্ধবিরতি শর্তে রাশিয়ার দাবিকৃত অঞ্চল কোনটি? ইউক্রেনের দোলেনৎস অঞ্চল। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থার নাম রোসাটম। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থার নাম হলো রোসাটম। যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোভার প্রণালী। যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোভার প্রণালী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। কোন বাঙালি প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন? ব্রজেন দাস। 1958 সালের 18 আগস্ট এই ঘটনা ঘটে। কোন বাঙালি প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন? ব্রজেন দাস। 1958 সালের 18 আগস্ট এই ঘটনা ঘটে। বর্তমানে আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাংক কোনটি? ব্র্যাক ব্যাংক। সূত্র বাংলাদেশ ব্যাংক। বর্তমানে আমানত বৃদ্ধিতে দেশের শীর্ষ ব্যাংক কোনটি? ব্র্যাক ব্যাংক। সূত্র বাংলাদেশ ব্যাংক। চলতি মাসের প্রথম 17 দিনে দেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে? 161,90,00,000 মার্কিন ডলার। চলতি মাসের প্রথম 17 দিনে দেশে কি পরিমাণ প্রবাসী আয় এসেছে? 161,90,00,000 মার্কিন ডলার। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
সেলিম আল দিন, তার জন্ম 18 আগস্ট 1949। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেলিম আল দিন, তার জন্ম 18 আগস্ট 1949। সেলিম আল দিনের প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ। সেলিম আল দিনের প্রকৃত নাম ছিল মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ। শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে প্রথম শুরু হয় কবে? 1976 সালে শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে প্রথম শুরু হয় 1976 সালে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ কোনটি? ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলো ভারত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয় কবে? জানুয়ারি 2026 সালে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয় কবে? জানুয়ারি 2026 সালে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন কবে? 18 আগস্ট 2025 সালে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন কবে? 18 আগস্ট 2025। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়েছে তার নাম এরিন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়েছে তার নাম এরিন। ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? E1। ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম E1। সম্প্রতি গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ডিজিটাল ভিসা বন্ধ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ডিজিটাল সেবা বন্ধ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025 তথ্যমতে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 171তম। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2025 তথ্যমতে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 171তম। সাব অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ প্রথম অনুষ্ঠিত হবে থিম্পু, ভুটান, 20 থেকে 31 আগস্ট। সাব অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ প্রথম অনুষ্ঠিত হবে থিম্পু, ভুটান, 20 থেকে 31 আগস্ট। বার্নামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা? মালয়েশিয়া। বার্নামা কোন দেশের জাতীয় সংবাদ সংস্থা? মালয়েশিয়া। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপিত হবে 18 থেকে 24 আগস্টে। এ মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের মিশন ও উপমিশন আছে 82টি। 17 আগস্টের একনেক সভায় সব মিলিয়ে প্রকল্প পাশ হয় 11টি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হবে 18 আগস্ট ওয়াশিংটনে। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে আরও উপস্থিত থাকবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রী। বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে ইউক্রেনের মোট ভূখণ্ডের 20%। সৌদি যুবরাজ সালমানের ভিশন 2030 এর অংশ হিসেবে সম্প্রতি মঞ্চস্থ হয়েছে মঞ্চ নাটক তেরহাল। দেশে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক প্রতিষ্ঠান কোনটি? গ ইসলামী ব্যাংক পিএলসি। দেশে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক হল ইসলামী ব্যাংক পিএলসি। 2024-25 অর্থবছরে বাংলাদেশ কি পরিমাণ এলএনজি আমদানি করেছে? গ 5.808 মিলিয়ন টন। 2024-25 অর্থবছরে বাংলাদেশ কি পরিমাণ এলএনজি আমদানি করেছে? গ 5.808 মিলিয়ন টন। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে কতটি দেশ? খ 3টি। দেশ 3টি হল বাংলাদেশ, নেপাল ও লাওস। বাংলাদেশ এলডিসি তালিকায় যুক্ত হয় 1975 সালে। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে কতটি দেশ? খ 3টি। দেশ 3টি হল বাংলাদেশ, নেপাল ও লাওস। বাংলাদেশ এলডিসি তালিকায় যুক্ত হয় 1975 সালে। সম্প্রতি 17 আগস্ট 2025 সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ক মোহাম্মদ কামরুল ইসলাম। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে
বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন? ক. সাথিয়া জাকির জেসিম। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে কাজ করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। F1 স্টুডেন্ট ভিসা কোন দেশের? যুক্তরাষ্ট্র। F1 স্টুডেন্ট ভিসা যুক্তরাষ্ট্রের। কয়লা, লোহার, আকরিক সহ খনি সমৃদ্ধ দানবাস অঞ্চল কোন দেশে অবস্থিত? গ. ইউক্রেন। কয়লা, লোহার, আকরিক সহ খনি সমৃদ্ধ দনবাস অঞ্চল কোন দেশে অবস্থিত? ইউক্রেন। সম্প্রতি গাজায় বসবাসরত বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে কোন দেশ? খ. যুক্তরাষ্ট্র। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোথায়? ঘ. থিম্পু, ভুটান। খেলাটি অনুষ্ঠিত হবে 20 থেকে 31 আগস্ট পর্যন্ত। 20 থেকে 31 আগস্ট পর্যন্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা AI ক্রক 4 এর নির্মাতাকে? খ. ইলন মাস্ক। কোয়ান্টাস কোন দেশের বিমান সংস্থা? অস্ট্রেলিয়া। কোয়ান্টাস কোন দেশের বিমান সংস্থা? অস্ট্রেলিয়া। M23 আফ্রিকার কোন দেশ ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? খ. কঙ্গো প্রজাতন্ত্র। M23 আফ্রিকার কোন দেশ ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? খ. কঙ্গো প্রজাতন্ত্র। 18 আগস্ট আজকের এই দিনে 1961 সালের 18 আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। 1974 সালের 18 আগস্ট ভারত রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়। 1800 সালের 18 আগস্ট লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। আজকের কুইজ বলতে হবে পৃথিবীর গভীরতম স্থান কোনটি? ক. মারিয়ানা ট্রেঞ্চ। খ. লোহিত সাগর। গ. ডেড সি। ঘ. বৈকাল হ্রদ।